আসো, হাতি বসো। তো জোরে কথা হচ্ছে জন্য আমার তো কথা কতে ইচ্ছা করতেছে না, বা তুমি খাতে বসবা? আমার তখন খাওয়ার উপায় নেই রে আমার। সেই দুপুরবেলা আমার বাথরুম চাপিছে, আমি তো যেতেই পারলাম না বাথরুম। আল্লাহ রে, এত টাকা কামাই করেছি, এত টাকা খরচ করেছি, কিন্তু ঘরের মধ্যে যে কেন একটা বাথরুম দিলাম না আমি। ওদিকে রাত পোহালে ঘরের উপর মানুষ আসবে না, আসে যদি এই শয়তানটাকে দেখে তাহলে কি হবে না কত। তাহলে পরে তুমি এই ছেলেটার সাথে আমার বিয়ে দিবা? দেবো মানে কি? বারবার এক কথা করছিস কিসের জন্য? এত বড় বাড়ি ছেলে আমি পাবো? আমার ছেলেটার যে আমার পছন্দ না, এটা তুমি বুঝবা না? দেখ রে মা, এমনি আমি নানান ঝামেলার মধ্যে আছি, তুই সব আজুরে কথা কয়ে আমার ঝামেলা বাড়াই দিস না। আমার তো পেশার বাড়ি যাবে, তো শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে, কজন আসবে কিভাবে আসবে কোনো কথা নেই, বার্তা নেই। এই, ও করতেছে কি এখন? দাঁড়িয়ে বসে আছেন, আমার কাছে তো ভালো ঠিকছে না। উল্টাপাল্টা কিছু করে ফেলে তখন কি করবে না? আচ্ছা তুই আমার একটা কথা কদিনই, ও বারান্দা থেকে তুই দাওটা রাখতে গেছিলি কি জন্য? ও, কেন আমার দোষ হয়ে গেছে? আমি দাঁড়াইছি কিসের জন্য না? আমার কেন জানি মনে হচ্ছে তুমি যত যাই করো না কেন, সে তোমার বাইর করেই স্যার। সে আমাকে বার করবে কি? আমার তো নিজের বার হয়ে যাচ্ছে, চাইতে আছি কোন রকম, ধরে রাখতে পারতেছি না, কি যে করি। এই, না, আমার মনে হয় পারতেছি না রে মা। না, আল্লাহ রে, আর পারতেছি। রাখি ডারে পুরি সর্বনাশ, সেম সেম। হ্যাঁ চাচা, আমি কারে দেখতেছি একদম সেম। হ্যাঁ চাচা, আপনার কি জমজ? জমজ হতে যাবো কি জন্যে? জমজ না হলেই পরে আপনি যে ঘরের থেকে বেরোলেন, আমি তো জানি যে আপনি ঢাকা চলে গেছেন। হ্যাঁ, এই যে শোনেন, আপনারা আর যাই মনে করি, আপনি যে এত বড় পোল্ট্রি বাস সেটা কিন্তু ভাবিনি আমি। এ, কথাবার্তা কিন্তু হুশ করে কবেন। আসার পরে তো হুশ করেই কথা করছি, কিন্তু এখন আর হুশ করে কথা কব না, এখন সব কথা বেহুশের মতো কব, সেটাই ক্ষতি হবে আমার। বাবা বাবা, বাবা ইয়ে, তুমি বসো, আমি তোমার সাথে কথা করছি। বাবা মুকাম, তোমার বসো ধৈর্য ধরে, আমি তোমার সব কথা শুনি। আমি তো আর বসতেছি না চাচা, সারা দিন আমি জানিছি যে আপনি ঘরের মধ্যে নেই, আপনি গেছেন সেই ঢাকা, আর ঘরের মধ্যে আপনি আসন পাইতে বসেছিলেন। হ্যাঁ, আপনি আর আপনার মেয়ে এই দুজন মিলে আমার সঙ্গে যে সাপ লুডুটা খেললেন, সেটা কিসের জন্য আমার একটু ভাঙিয়ে বলেন, যদি বিস্তারিত বলবেন বলেন। বাবা যা হওয়ার হয়ে গেছে, তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি সব কথা শুনতেছি তোমার। আব্বা, না, তোমার যদি কথা থাকে তারই না তুমি বাড়িতে বাইরো। এই লোক আমার বাড়িতে আর থাকতে পারবে না, তারা নিয়ে যাও, বাইরে যাও, কথাবার্তা শেষ করে এরপর চলে আসবো। আমি আনতে নড়তেছি না, আমি এখানে বসেছি মানে বসেছি। আমার সমস্যার সমাধান যদি ঠিক মতো ঠিক না হয়, তাহলে পরে এই বাড়িতে আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো, আমি কয়ে দিচ্ছি। এই, আপনার সাহস কত বড়? আপনি আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিচ্ছেন? দিচ্ছি দিচ্ছি, হুমকি দিচ্ছি, কারণ আপনাদের জন্য আমার হওয়া বিয়ে ভেঙে গেছে। আমি পরির মতো একটা বউ হারাইছি, এত সহজে তো আমি কাউরে ছাড়বো না, ছাড়তেছি না আমি। আচ্ছা তোমার বিয়ে ভাঙার সাথে তুমি আমাকে জড়াচ্ছ কিসের জন্য? জড়াবো না কিসের জন্য বলেন দেখি? ফোনে আপনার সঙ্গে আমার কথা হলো, আপনি কলেন যে ভিসা হয়েছে, আপনার সেই কথা অনুযায়ী আমি একটা বিয়ে ঠিক করলাম, কিন্তু ভিসা কই? ভিসা তো নেই, ভিসা পাচ্ছি না। এই কথা কিরাম করে জানো আমার ওই হবু শ্বশুর জানিয়ে ফেললো। হ্যাঁ, ভাইয়ে দিল বিয়ে, আর বুঝেছেন? তাতে তোমার শ্বশুর বাড়ির লোকেরা এটা জানলো কিভাবে? তো সেটা তো আমি জানি না কিরাম করে জানলো। আর কথা হচ্ছে যে আপনি এখন আমার সঙ্গে আমার ওই হবু শ্বশুর বাড়ি যাবেন, বিচার দেখাবেন, এটা হচ্ছে শেষ কথা। ওঠেন চলেন। দূর, এটা হয় নাকি? পাগলামি বাদ তো।
আমাকে উপর থেকে এমন জানানো হয়েছিল, তাই তোমাকে আমি করছিলাম। দেখবা 1 মাসের মধ্যে তোমার ভিসা এসে যাবে, আমি কথা দিচ্ছি। কুলো কুলো ঝুলোচ্ছেন। এই চাচা শোনেন, মূলো হোক গাজর হোক আর শালগম হোক, কোনো সবজিতেই আর কাজ হবে না। বাবা, আমি একটা কথা কই, মন দিয়ে শোনো। বলি ফেলেন। তুমি চলে যাও, আমি কথা দিচ্ছি, তোমার টাকা আর না ভিসা আমি যে করে হোক ব্যবস্থা করবোই। সরি যদি তো আমার হচ্ছে না, আমার পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে। আমি বাড়ি গেলি হয় আমার ভিসা যাবে, না হলে বাড়িতে আমার 5 লাখ টাকা যাবে, না হলে আমার লাশ যাবে, বুঝছেন? আমার কিছু করার নেই, আমি এখানে ঘুমোয় থাকবো। হ্যাঁ, আমার খাতা বালিশ কোনো কিছু লাগবে না, খাবারও দিতে হবে না, আমি এখানে ঘুমোয় থাকবো, আপনি ব্যবস্থা করেন। বুঝতে পেরেছি, তাহলে সবকিছু খুলেই করছি। রাত পোহালে কাল আমার মেয়েটার বিবাহ, তুমি যদি এরকম করো তাহলে আমি তো চাপে পড়ে যাই, বিপদে পড়ে যাই। অন্তত বিয়েটা পর্যন্ত অপেক্ষা করো বাবা। উরে বাপরে বাপ, উরে বাপরে বাপ, মেলা আল্লাহ দিয়েছি আপনার। আমার হওয়া বিয়ে ভেঙে দিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য অস্থির হয়ে গেছেন। শোনেন, একটা কথা শুনে রাখেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মেয়ের বিয়ে আমি হতে দিতে পারবো না। বাবা, তাকে বলে কোনো লাভ হবে না। এই লোক একটা নিষ্ঠুর, আমার বোঝা হয়ে গেছে। পুরে আমার দয়া শিলারে বাড়িতে আসার পরে তুই দিয়েছি একটা পিয়ারা কামড় দিয়েছি, মনে হয় যাক, সে কথা আর কলাম না। যে বাড়িতে যাবেন বিয়ে হওয়ার পরে, ওই বাড়িতে পাও রাখার সঙ্গে সঙ্গে আমার তো মনে হচ্ছে ওই বাড়ি 1000 ফিট নিচে চলে যাবে। আব্বা, তার কথা শুনে কিন্তু এখন সত্যি সত্যি আমার গাটা জ্বলতিছে। এই তাহলে পারে কি তুমি যাবাই না? প্রশ্নই আসে না, কি করছেন আপনি? তাহলে থাকো তুমি, আমিও দেখে নেব তুমি কি করবার পারো। এই হালা, তুই ঘরে গিয়ে দুয়ার দে, আমি আসতেছি। মাথায় ব্যথা না হাগা চাপিয়েছে, কিছুই তো বুঝতে পারতেছি।